আসসালামু আলাইকুম গাইস, অনেক দিন পরে একটা ভিডিও বানালাম। এত সুন্দর পরিবেশ ভিডিও না বানাইয়া মানে পারলাম না। কারণ হচ্ছে অনেক দিন ঠান্ডার জন্য আমি আসলে বাসায় এত বন্দি ছিলাম, কোনো কিছুই করতে পারিনি। এখন ভাবলাম তো সবাই আমার জন্য ওয়েট করছিল, মানে গ্রামে একটু ঘুরতে যাবে। তো অ্যাট লাস্ট আমি আসলাম গ্রামে সবার সাথে। যদিও আমার ঠান্ডা ভালো হয়নি এখনও। আর এই যে গ্রামে আসবো, সরিষা খেতে আসবো না তা কিন্তু হয় না। কি সুন্দর ফুল, কি সুন্দর কালার সরিষার, দেখেন তো, অনেক সুন্দর কালার। শুধু চারিদিকে হলুদ আর হলুদ, মানে অসম্ভব সুন্দর। আমি একটু আপনাদেরকে ছবিগুলো দেখে, তো অসম্ভব সুন্দর, মানে মনোরম পরিবেশ যাকে বলে। সিনেমায় দেখি, আসলে আমরা এই ঢাকায় এই পরিবেশটা পাই না। তো সুন্দর পরিবেশটা আসলে ঢাকায় থাকে না। এই যে দেখ, পুরাটা সরিষার ক্ষেত। কথা বললে এখনও আমার কাশি আসে, কিন্তু আসলে বাচ্চাদের স্কুল খুলে গেছে, সব কিছু এতই ঢাকার বাইরে এবার কোথাও বেড়াতে যেতে পারি নাই, আমরা কোথাও বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যেতে পারি নাই। তো যার কারণে একটু আসছি ঢাকার বাইরে, একটু গ্রামের বাড়িতে, আমার বোনের শ্বশুর বাড়িতে আসছি, গোপালগঞ্জ। তো এখানেই আমরা একটু সময় পেলে আসি সবাই, যেহেতু বাড়ি আছে। তো এখানে আবার সবাই মানে নিজের মতো করে আনন্দটা করতে পারি। তো সবাই আসে নাই, সবাই আসতে পারেনি আমার পরিবারের। আমার বোন আসে নাই একজন, ভাগনারা আসে নাই, তারপরে আমার ভাই আসতে পারে নাই, ও বাড়ির কাজ করতেছে। তো এইভাবে আমরা আসলে আসলে সচরাচর আমরা আলাদা আলাদা কোথাও যাই না। আমরা 5 ভাই বোন সবাই একসাথেই যাই। তো এই সময়টা সবাই একটু ব্যস্ত হয়ে গেছে। অনেকেরই অনেক কাজ থাকে, যেমন আমার বোনের শ্বশুরবাড়িতে একটু দাওয়াত আছে, ও আসতে পারেনি, ও আসবে হয়তোবা। আর আমার ভাই, ও বাড়ির কাজ করতেছে, একটু ব্যস্ত। তো এই সব মিলে আর কি, যারা ফ্রি ছিলাম তারাই চলে আসছি। অনেকে আবার ভাবতে পারেন এটা নিয়ে যে আল্লাহ এ আসে নাই ওই আসে নাই, কারণ অনেকেই ভিডিও টিডিও দেখলে, ছবি টবি দেখলে মনে করে ও অমুকে যায় নাই তমুকে যায় নাই, নিশ্চয়ই ঝগড়াঝাটি এই সেই আবি যাবি। আসলে তেমন কিছু না, সবাই ব্যস্ত আছে। ব্যস্ততা সবার মধ্যেই থাকবে, সবসময় সবাই ফ্রি থাকবে এমনটা নয়। তো এই যে ফুলের কালারটা দেখেন কি সুন্দর। আমার আসলে আমার ভাগনাগুলোও আসতে পারে নাই, এই যে যাদের বাড়ি সেই ভাগনাটাও আসে নাই, ওর অফিসে ওদের ওদের কাজ আছে। তো ওর বাবা আসলো আমাদের সাথে আজকে। তো এই তো ঘুরে বেড়াচ্ছি। আসলে গ্রামে ঘুরতে কার না ভালো লাগে। তো আমার ঠান্ডার জন্য, আমার বড় আপার ঠান্ডা ছিল, সর্দি কাশির জন্য কোথাও যাওয়া হচ্ছিল না। ছুটিটা এমনি এমনি নষ্ট হয়ে গেছে এই মাস পুরাটাই। তো আসছি আর কি, সবাই দেখি কয়েকদিন থেকে আবার চলে যাব। স্কুল খুলে গেছে, আমার মেয়ের স্কুল 1 তারিখে খুলছে। যেহেতু আমার ঠান্ডা অসুস্থতার কারণে ওকেও স্কুলে দিতে পারিনি, তো এখান থেকে যে হয়তো দিয়ে দিব, 2-1 দিন থেকে চলে যাব। আর এই যে সবাই ছবি তোলায় ব্যস্ত, এই যে আসছে ছবি তুলতে, জামাইকে জোর করে নিয়ে আসছি। এই যে কি করো, ভিডিও করো নাই, ছবি তুলে নাই, সরো। ও সবাই সবার ছবি তুলতেছে। হ্যালো গাইস, আমি এখন লাইভে আছি। না আমার আরে হুম, এই সেটটা তো অনেক সুন্দর লাগতেছে। হ্যালো কি আর পাইক দা লাইভ ফুল দিছিস? মানুষ কত সুন্দর সাইজা গুজা শাড়িটারি পরে, মানে ছবি তুলছে এমনি এমনি। কারণ এখন যে শীত, এই শীতে এই শীতে আসলে আসছি। এই যে শেষ প্রায় ঘোরাঘুরি, অন্ধকার হয়ে গেছে, এখন মাগরিবের আজান দিয়ে দিবে,
চলে যাব, হয়তো আবার পরে আসবো ছবি তুলতে। হঠাৎ করেই আসা, আর এই যে আমার এখনও মাফলার গলায় পেঁচায় পেঁচায় ছবি তুলতে হচ্ছে, ভিডিও করতে হচ্ছে। তো আজকে তুললাম এই পর্যন্তই, দেখি